ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। রবিউল আউয়াল মাসের ১২ তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে, এই বিষয়টি প্রতিষ্ঠিত এবং স্বীকৃত। সেই দিনে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ঈদ উদযাপন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী নামে, এবং সরকারি ছুটিও প্রদান করা হচ্ছে। এটা চালু করেছে শেখ হাসিনা। আমরা বর্তমান সরকারকে বিনয়ের সাথে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ৯৯% মুসলিমের দেশে অল্প কিছু সংখ্যক, যাদের সংখ্যা 1%ও হবে না, ওই সকল বেদাতি, ভণ্ড এবং সুন্নিদের প্ররোচনায় পড়ে রাসূলের ওয়াফাতের দিবসে খুশি এবং ঈদ উদযাপনের জন্য সরকারি ছুটি ঘোষণা করে মুমিনের অন্তরে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না। আমরা সরকারকে বলবো, অনতিবিলম্বে রাসূলের ওয়াফাত দিবসের এই ঈদ উদযাপনের ছুটি বাতিল করতে হবে। যেদিন রাসূলের ইন্তেকাল হয়েছে সেদিন আবার কিসের খুশি, সেদিন কিসের আনন্দ? আজকে যদি যেদিন জিয়াউর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, ওই দিন যদি আমরা ঈদ উদযাপন করি, খুশি উদযাপন করি, তাহলে সেটা কেমন দেখাবে? শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট মারা গিয়েছেন, ওই দিন খালেদা জিয়ার জন্মদিবস, সেদিন তিনি জন্মদিবস পালন করবেন, এই সুযোগও আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন খালেদা জিয়াকে দেয় নাই। তাহলে একজন মুমিনের দেহে রক্ত থাকতে, ঈমান থাকতে সে কি করে এটাকে সহ্য করবে? যেদিন রাসূল ইন্তেকাল করেছেন সেদিন ঈদ পালন করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে ঈদ পালনের জন্য ছুটি প্রদান করা হবে। যার ভিতরে ঈমান আছে, ঈমানি চেতনা আছে, সে কখনো রাসূলের মৃত্যু দিবসে ঈদ উদযাপন করতে পারে না। অতএব অনতিবিলম্বে এই ছুটি বাতিল করে দিতে হবে। আল্লাহ তাআলা সরকারকে সঠিক বুঝদান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।